6ই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার বীরভূম সফরে আসছেন অভিষেক ব্যানার্জি। যে অভিষেক ব্যানার্জিকে তৃণমূলের তরফে যুবরাজ হিসেবে আখ্যা দেওয়া হয়, তিনি বীরভূম সফরে রামপুরহাট আসবেন এবং সেখানে একটি সভার আয়োজন করা হয়েছে। যে মাঠে সভা হবে অর্থাৎ বিনোদপুর ঢোকার আগে 14 নম্বর জাতীয় সড়কের পাশে বিনোদপুর মাঠের সভাস্থল শনিবার পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা। সভাস্থল পরিদর্শন করার পাশাপাশি এদিন কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গোটা জেলা থেকে যদি মানুষ আসার সুযোগ পেতেন তাহলে 15 লক্ষ মানুষ ছাড়িয়ে যেত, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। তবে এই মাটি যে প্রান্তেই থাকানো যাবে সেদিকেই শুধু। দেখুন, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। সর্বতই বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সকল সৈনিকেরাই আমাদের যুবরাজের আগমনে, যুবরাজ রামপুরহাটের মাটিতে পা রাখছেন সেই জন্য সকল আসার চেষ্টা করবে। কিন্তু বীরভূম জেলা অত ভেহিকলস নেই, তাই আমরা ভাবছি মানুষ কীভাবে আসবে, কীভাবে এখানে পৌঁছাবে। যদি সারা বীরভূম জেলার মানুষ এখানে আসতে পারে তাহলে 10 থেকে 15 লক্ষ লোক হবে, কিন্তু সব মানুষ তো আসতে পারবে না। তাই দেখা যাক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে যদ্দূর চোখ যাবে শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না। এর পাশাপাশি অভিষেক ব্যানার্জির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্য নেতৃত্ব তার কর্মসূচি সম্পর্কে যা ঠিক করবেন সেটাই হবে। তার কর্মসূচি সম্পর্কে জেলা নেতৃত্বে সেইভাবে কিছু জানা নেই। কাজল শেখের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি জিনিস স্পষ্ট, আর সেটি হলো রামপুরহাটে অভিষেক ব্যানার্জির একটি সভা হচ্ছে। তবে এর পাশাপাশি তার তারাপীঠে মন্দিরে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি সদ্য বাংলাদেশ থেকে ফিরে আসা সোনালী বিবির সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনার বিষয়টিকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না। ওনার কর্মসূচি উনিই বলতে পারবেন, বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসনকে, উনি আপনাদেরকে ধীরে ধীরে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন। সোনালী বিবির সঙ্গে কি যোগাযোগ করবেন? প্রত্যেকটি বিষয়, কোনো বিষয় নিয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটাই আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সদ্য সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে। উনি ধীরে ধীরে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন। এখন কোনো নির্দেশ আসেনি, উনি আসছেন, এটা শিওর।